গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে আমার নতুন চ্যানেলের সেকেন্ড ব্লগ। আগের ব্লগটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করবো এই ব্লগটাতেও তোমরা আমাকে একইভাবে ভালোবাসা দেবে। তো দেখো, সকালটা তো শুরু করেই দিলাম। আর এই যে প্রত্যেক দিন সকালে একটা আমলার একটা জুস হয়, মানে খেতে একেবারেই বিচ্ছিরি হয়, কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো পেটের পক্ষে, যেহেতু মারাত্মকভাবে গরম পড়ে গেছে সেই কারণে। তো সেটা খেয়ে নিলাম প্রত্যেকে, আমরা মানে ঘরের 4 জনই, সানাকে বাদ দিয়ে আমরা সবাই এই আমলাটা খেয়ে নিই সকালবেলা 1 কাপ করে, খালি পেটে খাই, তারপরে চাটা অন্য সমস্ত কিছু খাই। তো দেখো, সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে আগে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘর টর ঝাড় দিয়ে সমস্ত ঘর ঝাড় দিয়ে এবার মোছার পালা। এই কাজটা করতে মোটামুটি একসাথে করতে গেলে 1 ঘন্টা লেগে যায়, যেহেতু মানে 3টে রুম, ডাইনিং প্লেস, ব্যালকনি, অনেকটাই বড় জায়গা। তো তোমরা যারা নতুন আমার ব্লগ দেখছো, দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। আর যারা আমাকে চেনো, পুরনো ব্লগ দেখেছো, তারা তো জানোই। তো এই একইভাবেই আমাকে এখানেও ভালোবাসা দিও। তো দেখো, ঘরটা আগে মুছে নিচ্ছি, তারপরে বাকি সমস্ত কাজকর্ম তো আছেই। আর আজ হচ্ছে রামনবমী, সবাইকে শুভ রামনবমী। দেখো, আজকে রামনবমীর পুজো, তাই দুপুরবেলাও যাব মামির ঘরে, মানে আমাদের পাশেই বিতে, মানে সরি, এই অ্যাপার্টমেন্টেই এক মামি আমাদেরকে নেমন্তন্ন করেছে, আমাকে আর সানাকে। তো সানাকে নিয়ে যেতে হবে। চলো দেখতে থাকো। মাম্মা এখনও কিন্তু ঘুমাচ্ছে, যেহেতু আজকে ছুটি, স্কুলটা ছুটি রয়েছে। আর যা গরম, মারাত্মক গরম পড়েছে, তোমরা খুব সাবধানে থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সেকেন্ড ব্লগ। তো গরম তো দারুণভাবে পড়েছে, দেখো একেবারে ঘেমে জল। তো এই জাস্ট বসলাম চা খেতে, লিকার চা, 2টো বিস্কিট সকালবেলা খাই। আর তার আগে একটা ওই আমলার একটা লিকুইড আছে, এটা শোভন নিয়ে এসছে, তো এটা খাচ্ছি। বেশ ভালো গরমে, এটা অ্যাসিডিটির প্রবলেম এগুলো হয় না, তো মানে কমে যায় আর কি, আমি উপকার পেয়েছি। তো আমরা এটা খাচ্ছি, এখন চা খাবো। আর এদিকে সকালের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, দেখতেই পেলে প্রত্যেকটা রুম ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর এই যে মামুনি এখন আলু ভাজা হবে, সকালবেলা এই যে আলু ভাজা কাটছে। তো দেখো, মাঝখানে অনেকটা টাইম পরে আসলাম। মাম্মা উঠে যাওয়ার পর ওকে খাওয়ানো হলো, স্নান করানো হলো, পটিতে গেল, বাচ্চার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো, আর এছাড়াও ঘরের বিছানা তোলা টুকটাক সব কাজ হয়ে গেছে। আমিও স্নান টান করে নিয়েছি, কিছু হাতের কাচাকুচি ছিল সেগুলোও হয়ে গেছে। এবারে চলে আসলাম পুজোর কাছে, পুজো দিচ্ছি এখন। তো চলো, পুজো দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। আর আমি তো বলেছি আমার খুব বেশি ঠাকুর নেই, আমার হরিওম, বাবামণি আর গোপাল, এই হচ্ছে আমার ঠাকুর। চলো দেখতে থাকো। পুজোটা আগে সেরে নিই, পুজোটা হচ্ছে বড় কাজ। পুজোটা হয়ে গেলে দেখবে মনটাও ভালো লাগে, আর বেলা হয়ে গেলে পুজো দিতে না ভালো লাগে না। সকাল সকাল পুজোটা হয়ে গেলে খুব ভালো লাগে, সব কিছু পবিত্র লাগে, আর নিষ্ঠাভাবে সব কাজকর্মও দেখবে করা যায়। তো এটা তো আমার মনে হয়, পার্সোনালি আমার এটা মতামত, মানে আমার মনে ঠিক এরকমই হয়, তোমাদেরও হয় নাকি জানি না। তো দেখো, এদিকে ঠাকুর সাজানো হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি লোকনাথ বাবার গোপুসোনার কাছে। চলো পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমার পুজো দেওয়াটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। আর বিপাশা সিম্পল লাইফস্টাইলকে ভালো লাগলে বা ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটা, অবশ্যই সেটা অলে প্রেস করে রেখো। চলো দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে
দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা টাইম পরেই আসলাম। এই যে গোপুসোনা আর এই যে আমার বাবামণি, পুজো হয়ে গেছে। চলো, মাম্মারও স্নান হয়ে গেছে, চলো মাম্মাকে দেখাই। আর এইদিকে মামুনি করছে রান্না। এই যে এখানে লোটে মাছের ঝুড়ি হয়েছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে। আর এই দেখো এখানে আম দিয়ে টক ডাল হয়েছে, আর এখানে হয়েছে আলু পেঁপের তরকারি। আর ট্যাংরা মাছ রয়েছে, গতকালকের অনেকটাই করা হয়ে গেছিলো, এই যে অনেকটাই রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু, ঠিক আছে। আর চলো মাম্মাকে দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 12টা 40। শোভন অফিস বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো সেই টাইমটা ওই কারণে আর ভিডিওটা আমি তখন অন করতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল। এই যে বিছানা টিছানা তো তোলা হয়েই গেছে, আবার নোংরাও করে ফেলেছে, কালার টালার করছিল। আর এই দেখো এই বাবা ঠান্ডা ঠান্ডা একটু পেয়েছে তো, এই যে এখন শুয়ে শুয়ে একটু কার্টুন দেখছে। একটু বলে দাও গুড আফটারনুন বলে দাও। আচ্ছা, শুয়ে শুয়ে দেখছি, ঠান্ডা পেয়েছে, এসিটা চলছিল তাই এখন ফ্যান ছেড়েছি, ঘরটা ঠান্ডা আছে। না এখন আফটারনুন হয়ে গেছে বাবা। এই যে চলো গুড আফটারনুন। এই দেখো রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টেরই, মানে আমরা বি ব্লকে থাকি, এ ব্লকে যাচ্ছি মামির ঘরে, পলি মামির ঘরে। তো ওই মামি আজকে মানে রামনবমী পুজো, যেহেতু ঘরে পুজো করেছে নবরাত্রি, তো সেখানেই মাম্মাকে নিয়ে যেতে বলেছে, তাই জন্য যাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে, চলো। আমার মাম্মাকে অনেক অবসরীয় আর তো এই কারণেই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো চলো এবার যাই, চলো ওখানে পুজোটাও শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো মামির ঘরে এসেছি এখন। ওই যে নিয়ম নবরাত্রি পুজো না মামি, হ্যাঁ ওইগুলো করছে নিয়ম কানুন। ওরে বাবা এটা কি করছে? সালা তো প্রথমবার, হ্যাঁ সালা তো প্রথমবার। বসো। আর এই দেখো এটা আর একটা পুচকু, দেখি ঠিক। দেখো এরাও সবাই আমাদের এই অ্যাপার্টমেন্টেরই বাচ্চা কাচ্চা। হ্যাঁ কত আনন্দ ওদের, হ্যাঁ ওরা ভাবছে যে কি বাবা। এই যে এই কি করেছে, এটা কি দিয়েছে কপালে, কি দিয়েছে, কি দিয়েছে বাবা, দেখি 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 বাবা। এই দেখো মামি এখানে পুজো করেছে, মামির পুজোর ঘর। এই যে এই পুজোর অনেক নিয়ম কানুন। এই যে মামির ঘরে তো এসেছি, মামি প্রসাদ দিল কত, আমরাও একটা প্রসাদ খেলাম, মিষ্টি খেলাম। এই দেখো পুচুটা দেখো ক্যাডবেরি খাচ্ছে, বসে আছে। এটা হাই করে দাও, হাত দেখিয়ে দাও, হাত দেখিয়ে দাও। এ দেখো একটু ক্যাডবেরি হাতটা দেখাও। এই দেখো মিষ্টি, খুব সোনা। হ্যাঁ হ্যাঁ হাসি তো একটু আগেই গেল না। আর বাচ্চাগুলো এক জায়গায় থাকলে যা হয় ওদেরও ভালো লাগে। দেখো মামির ঘর থেকে চলে এসেছি, কত প্রসাদ দিয়েছে দেখো। এই যে নিয়েই আসলাম, বাচ্চা মানুষ তো এসে বসে বসে খাবে। এই যে এরকম কপালে টিপ দিয়েছে, সেগুলো তো দেখলে। এই যে এখানে সব প্রসাদ রয়েছে, দই, পেন, ক্যাডবেরি, তারপর যা যা আর কি নিয়ম। এই যে দক্ষিণা, হ্যাঁ এটা এই যে দক্ষিণা, সন্দেশ, আমিও একটা সন্দেশ কারাকাত খেয়েছি, মামি দিয়েছে। এই যে সব প্রসাদ। চলো মাম্মা এখন খেয়ে নেবে, আমরা একটু পরে লাঞ্চ করব, অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বাজে। খুব সুন্দর, মানে খুব সুন্দর পুজো হয়েছে। পুজোর দিকটাও তো তোমাদের দেখালাম, দেখলে সুন্দর পুজো হয়েছে। আর নবরাত্রি পুজোর আর কি যা যা নিয়ম সেগুলো আর কি করেছে। এই যে সুন্দর আয়োজন দেখো, ঠিক আছে। এই যে মাম্মা চলো। ইভিনিং বন্ধুরা, সন্ধে পুজো দেয়া হয়ে গেল। এই যে ঠাকুরের ফুলগুলো সব গুছিয়ে রেখেছি, এগুলো সব বাসি ফুল, এগুলো সাইড করে রেখে দেব, কালকে ফেলে দিতে হবে। এই যে আর এই যে আমার গোপু সোনা এখন ঘুমিয়ে পড়বে একটু পরেই। এই যে
আর এই যে আমাদের এই কমপ্লেক্সে একটা মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। ওই যে শিব মন্দির, সন্ধ্যের পরিবেশটা দেখো, চারিদিকে শঙ্খের আওয়াজ। চলো, আম্মা এখনো ঘুমাচ্ছে, ও উঠলে ওকে খাওয়াবো, পড়তেও বসাবো। চলো দেখতে থাকো। মাম্মাকে পড়াশুনো করানো হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি একটু নিচে। মামুনি চলে গেছে সানাকে নিয়ে, কারণ আমাদের মানে প্রচণ্ড গরম পড়েছে, তো ঘরে আর কতক্ষণ থাকবো। সব বাচ্চারা একটু আমাদের এই কমপ্লেক্স এরিয়াতে নিচের কমন জায়গাটাতে সবাই খেলাধুলা করে, তো আজকে তাই যাচ্ছি। তাও এখন অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে একটু দেরি করেই যাচ্ছি। এখানে একটা কাজ করছি, তাকিয়েছিলাম। চলো তাহলে যাই, একটু ঘুরে আসি। লাইটটা অফ করে দিলাম, ওরাও গেছে। চলো ওই দিকটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা আগে দেখেছো আমার পুরনো চ্যানেলে তারা তো জানো, যারা দেখোনি চলো শেয়ার করছি, তোমাদেরকেও একটু দেখাই, দেখতে থাকো। চলো যে নিচে নামছি লিফটে, আমি 4th ফ্লোরে থাকি, লিফটে নামছি। সবাই নিচে বসেছি, গরমে হাওয়া খাচ্ছি সবাই মিলে বসে। এই দেখো কুচকু, এই দেখো আমার কাছে দাঁড়িয়ে আছে। তুই কি একটু হাত দেখাও, একটু এরকম করে হাত দেখাও। হ্যাঁ বলো বাই বাই, বলো বাই বাই, দেখবে সব বলে। আচ্ছা বলো, তুমি ভালো আছো? তুই দেখো তুমি ভালো আছো? তুমি এগুলো বলো। তো এই দেখো সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে, তো এটাই বেশ ভালো যে ধরো বাচ্চারাই সারাদিন স্কুল পড়াশুনো ঘরে থাকে গরমের মধ্যে, আর কতক্ষণ আর এসিতে বা এমনি ঘরে ভালো লাগে। তো প্রত্যেক দিনই আমরা এই নিচে কিন্তু প্রত্যেক দিন আমরা বড়রাও হাঁটাহাঁটি করি সবাই মিলে। আর ওই দেখো বলটা আবার ওখানে তুলে দিয়েছে, আর কিন্তু বাচ্চারাও খুব মজা করে। সবাই রয়েছি, এই দেখো এখানে সব গরমে আমরা বসে আছি। ফোকাস এই দেখো নিচের থেকে চলে এসেছি ওপরে। তো অমলেট করব, মাছ রয়েছে কিন্তু দুটো ডিম ছিল আর কি, ডিমগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে অমলেটটা করে নিলাম। এই যে ডাল আর অমলেট দিয়ে খেয়ে নেব, তাছাড়াও মাছ টাছ রয়েছে। যেটা হয়ে গেল, চলো আর একটা রয়েছে করে ফেলি। এই দেখো রাত্রেবেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। এই যে বিছানা টিছানা হয়ে গেছে, রাতেরও সমস্ত কাজ কমপ্লিট, বাসন মাজা টেবিল মোছা সব করে শুতে চলে এসেছি। চলো মামা গুড নাইট করে দাও। হ্যাঁ প্রচণ্ড গরমও, নিচ থেকে এসে তারপরে গাটা ধুয়ে দিয়েছিলাম, এখন ফ্রেশ হয়ে গেছে, এখন বসেছে, এসিটা ছেড়ে দিয়েছি। চলো তাহলে আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে স্কুল আছে তাই তো, যাও শুয়ে পড়ো, যাও যাও যাও। কেন শরীর খারাপ লাগছে? শুধু দুষ্টুমি তোমার নাকি? হ্যাঁ স্কুল যেতে শরীর খারাপ লাগে, আর খেলতে তো লাগে না? নিচে খেলে ঘেমে নে একেবারে একাকার হয়ে গেছিল। চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিপাশা সিম্পল লাইফস্টাইলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আচ্ছা টাটা, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। উলি বাবা চল।